আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য একদম 100% গ্যারান্টি সহ তোমাদের যে এমসিকিউ সিকিউ যে সাজেশনগুলো সেগুলো নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের 40টা এমসিকিউ দিব। এগুলো ভালো মতো যদি তুমি দেখে ভালোভাবে শিখতে পারো, ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় তুমি 40-এ 40ই পাবা। এটা কোন প্রকাশনীর থেকে নিয়েছি সেটা কিন্তু তোমাদের 15টা এমসিকিউর পরে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো, কোন প্রকাশনী সেটা ইনশাল্লাহ ভিডিও শেষে তোমরা জানতে পারো। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যারা এখন অনলাইন মাদ্রাসা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও। প্রথমেই দেখো 1 নং প্রশ্নে বলা হয়েছে আলিফ লাম মিম কি, সেটা হচ্ছে ক নাম্বার উত্তর হবে আল হুরুফুল মুকাত্তাআত। 2 নম্বর প্রশ্নে দেখো রব্বি রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দ্বারা কিসের কথা বোঝানো হয়েছে, এটা হচ্ছে 2 এর খ জাকাত। 3 নং প্রশ্ন দেখো কোরআন কোথায় সংরক্ষিত আছে, কোরআন গ লাওহে মাহফুজে। 4 নম্বর দেখো আল কোরআন শব্দের অর্থ কি, আল কোরআন শব্দের অর্থ হচ্ছে গ নাম্বার আল মাকরুন। তারপরে 11 নং এই সাইডে দেখো 11 নং প্রশ্নের উত্তর হচ্ছে মিনুনা শব্দটির বাপ কি, বাবে ইফআল। 12 নম্বর দেখো ইসরাইল কার অপর নাম, সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। 13 নং প্রশ্ন দেখো বনে ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরে কয়টি রাস্তা তৈরি করে দিয়েছেন, সেটা হচ্ছে গ 12টি রাস্তা। তাহলে তোমরা এগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে বুঝবা। তারপর দেখো তোমাদের এখানে 5 নম্বরে বলা হয়েছে মাদানী সূরার সংখ্যা কত, মাদানী সূরার সংখ্যা ঘ 24টি। 6 নম্বর দেখো শরীয়তের মূল উৎস কোনটি, ক আল কোরআন। 7 নম্বর প্রশ্ন দেখো কোন যুদ্ধে বহু সংখ্যক হাফেজে কোরআন শহীদ হন, সেটা হচ্ছে গ ইয়ামামা। তোমরা তাও প্রশ্নগুলোর উত্তর গাইডের সাথে মিলিয়ে নিবা, আমাদের ভুল হতে পারে। 8 নং প্রশ্ন দেখো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার পরামর্শে কোরআন সংরক্ষণ করেন, সেটা হচ্ছে ক উমর। তারপরে দেখো 9 নং প্রশ্ন বলা হয়েছে আল বাকর অর্থ কী, সেটা হচ্ছে খ গাভী। এই পাশে 14 নং প্রশ্নটা দেখো দিমাউন এর এক বচন কি, সেটা হচ্ছে গ দাম। তারপরে 15 নং প্রশ্ন দেখো সপ্তাহের কোন দিনে বনি ইসরায়েলের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল, সেটা হচ্ছে ক শনিবারে। তারপর তোমরা দেখো যে মুসা আলাইহিস সালামের তুর পর্বতে ছিলেন কতদিন, খ 40। তারপর এদিকে 10 নম্বরটা তোমরা দেখে ফেলবা যে কতরের এক বচন কি, সেটা হচ্ছে ক হবে কুলুব। তারপর এদিকে 18 নম্বর মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে কয়টি কর্ণধারা প্রবাহিত হয়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 18 গ নাম্বার উত্তর হবে। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তারপর খেয়াল করো 19 নং প্রশ্নে বলা হয়েছে মান্না ওয়াসালওয়া এক প্রকার, এটা হচ্ছে জান্নাতি খাবার, উত্তর ক। 20 নং প্রশ্ন দেখো মিসাক অর্থ কি, এটা হচ্ছে ক অঙ্গীকার। 21 নং প্রশ্ন দেখো ওয়াইদা ওয়া আদানা মূসা এর মধ্যে মূসা শব্দটি তারকিবে কী হয়েছে, এটা হচ্ছে খ মাফউল। 22 নং প্রশ্ন দেখো ইহুদিদেরকে কি কামনা করতে বলা হয়েছিল, তারপরে গ মৃত্যু। নাসখ কত প্রকার, এটা কিন্তু অনেকবার বলেছি, এটা হচ্ছে 3 প্রকার। 24 নং প্রশ্ন দেখো রাইনা শব্দের অর্থ কী, এটা হচ্ছে আমাদের প্রতি লক্ষ্য করুন। তারপরে 30 নং প্রশ্ন তোমরা একটু খেয়াল করো পৃথিবীর প্রথম মানুষকে, পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাইহিস সালাম। 32 নং প্রশ্ন আদম আলাইহিস সালাম কোন জান্নাতে থাকতেন, সেটা হচ্ছে ক জান্নাতুল ফিরদাউস। 33 নং প্রশ্ন দেখো হারুত ও মারুত কাদের নাম, সেটা হচ্ছে 33-এর খ দুজন ফেরেশতার নাম। 34 নং প্রশ্ন দেখো সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন, তিনি একজন নবী ছিলেন। তারপরে তোমরা হচ্ছে 35 নং প্রশ্নটা দেখো যে ইলমি তাজবিদে ধীরে ধীরে কোরআন পাঠ করাকে কি বলা হয়, ধীরে ধীরে কোরআনকে পাঠ করা হয়, এটা হচ্ছে ইলমি তাজবিদে আলোচ্য বিষয় কয়টি, এটা তোমরা সবাই জানো যে 2টি। 36 নং প্রশ্ন হচ্ছে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত পাঠ করাকে ক তারতিল বলা হয়। 37 নং প্রশ্ন দেখো আল কোরআন তাজবিদ নিয়ম মেনে পাঠ করার হুকুম কি, পাঠ করার হুকুম হচ্ছে 37 ক ফরজ। তারপরে এদিকে তোমরা একটু লক্ষ্য করবে 25 নং প্রশ্নে 26 নং প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবা, বুঝতে পেরেছো। যেরকম 27 নং প্রশ্নে কোথায় কোরআন নাজিল করতেন, জিবরাইল আলাইহিস মহানবীর বুকে। তারপরে মুমিনদের কি বলার আদেশ হয়েছে, এটা হচ্ছে খ। তারপর 29 নং প্রশ্ন দেখো খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। এরকমভাবে তোমরা এই 39 নং প্রশ্নের উত্তর দেখো মাখরাজ অর্থ কি, ক বের হওয়ার স্থান। আর 40 নং প্রশ্নের উত্তর যে লাহনে জুলি কী রূপ হয়, এটা হচ্ছে ক নামাজ নষ্ট হয়। এই হলো তোমাদের এমসিকিউ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, একটি লাইক করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা।
আর তোমাদের যদি অতি সত্বর সৃজনশীল তোমাদের সিকিউ প্রয়োজন হয় তাহলে এই ভাইয়ের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি অতি দ্রুত তোমাকে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে লেকচার প্রকাশনী। তোমরা যারা লেকচার প্রকাশনীর প্রশ্ন পাবা তারা কিন্তু ভিডিওটা অবশ্যই ফলো করো। এই চ্যানেলে কিন্তু লেকচার আলফাতা এরকম সব কিছু প্রকাশনীর আপলোড করা হবে। আর এটা ছিল কিন্তু লেকচার প্রকাশনীর এমসিকিউ। তোমরা যদি চাও তাহলে লেকচার প্রকাশনীর সিকিউ দেওয়া হবে। তাহলে যদি চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও।